হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আবারও আরেকটি লুসেন্ট বেঙ্গলি জিকে 1000 কোয়েকশনের ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। ভিউয়ার্স, এর আগের লুসেন্ট বেঙ্গলি জিকে 1000 কোয়েকশনের ক্লাসগুলি যারা যারা এখনও দেখেনি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। ভিউয়ার্স, তাহলে আজকে দেরি না করে লুসেন্ট বেঙ্গলি জিকে 1000 কোয়েকশনে কি রয়েছে সেগুলি দেখে নেব। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক? এর উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াসে। এরপরের প্রশ্ন, অতিসনক তরঙ্গের কম্পাঙ্ক কত? এর উত্তর হবে 20,000 হার্টজ এর বেশি। এরপরের প্রশ্ন, মানুষের বৈজ্ঞানিক নাম কি? এর উত্তর হবে হোমো সেপিয়েন্স। এরপরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় কে? এর উত্তর হবে দাদাভাই নওরোজি। এরপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয়? এর উত্তর হবে পশ্চিমবঙ্গ। এরপরের প্রশ্ন, ভারতের ব্রহ্মার একমাত্র মন্দির কোথায়? এর উত্তর হবে পুষ্কর, রাজস্থানে অবস্থিত এটি। এরপরের প্রশ্ন, পাগলা কুকুরের কামড়ে কোন রোগ হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এর উত্তর হবে জলাতঙ্ক রোগ বা হাইড্রোফোবিয়া রোগ। এরপরের প্রশ্ন, রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যানকে? এর উত্তর হবে উপরাষ্ট্রপতি। এরপরের প্রশ্ন, 2 বার নোবেল পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তিকে? এর উত্তর হবে ম্যাডাম মেরি কুরি। এরপরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায়? এর উত্তর হবে কাঠমান্ডু। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। এরপরের প্রশ্ন, প্রথম পরমবীর চক্র বিজয়ী কে? এর উত্তর হবে মেজর সোমনাথ শর্মা। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এর উত্তর হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এরপরের প্রশ্ন, 1983 সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? এর উত্তর হবে কপিল দেব। এরপরের প্রশ্ন, রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? এর উত্তর হবে 12 জনকে। এরপরের প্রশ্ন, কোন সালে নোবেল পুরস্কার শুরু হয়? এর উত্তর হবে 1901 সালে। এরপরের প্রশ্ন, বাংলাদেশের মুদ্রা কি? বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা। এরপরের প্রশ্ন, রামায়ণ কে লিখেছেন? এর উত্তর হবে মহর্ষি বাল্মীকি। এরপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপাদন হয়? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। এরপরের প্রশ্ন, শরীরের কোন অংশ পাইউরিয়ায় আক্রান্ত হয়? এর উত্তর হবে দাঁত এবং মাড়ি। এরপরের প্রশ্ন, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত। এরপরের প্রশ্ন, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? এর উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এরপরের প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? এর উত্তর হবে ইয়েন। ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। এরপরের প্রশ্ন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? এর উত্তর হবে দেরাদুন। এরপরের প্রশ্ন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত এটি। এরপরের প্রশ্ন হচ্ছে, মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলাকে? ভেরি ইম্পর্টেন্ট। এর উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণকারী। এরপরের প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ডেভিস কাপ টেনিস খেলার সাথে সম্পর্কিত। এরপরের প্রশ্ন, 2 বার মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে?
এর উত্তর হবে সন্তোষ যাদব। সরি, এখানে ভারতীয় মহিলা হবে না, প্রথম ভারতীয় কে? এর উত্তর হবে সন্তোষ যাদব। এরপরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কতদিন দায়িত্ব পালন করেন? এর উত্তর হবে 65 বছর বয়স পর্যন্ত। এরপরের প্রশ্ন, সংসদের উচ্চকক্ষ কোনটি? সংসদের উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষ হবে লোকসভা। এরপরের প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা। এরপরের প্রশ্ন, 1954 সালে ভারত চীন চুক্তি কি নামে পরিচিত? এর উত্তর হবে পঞ্চশীল চুক্তি। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? এর উত্তর হবে পুনার কাছে খড়গৌ ইয়াসলাই অবস্থিত। এরপরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? এর উত্তর হবে জওহরলাল নেহেরু। এরপরের প্রশ্ন, একজন সুস্থ ব্যক্তির হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার স্পন্দিত হয়? এর উত্তর হবে 72 বার। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম আদমশুমারি কবে শুরু হয় বা কবে হয়? এর উত্তর হয়ে যাবে 1872 সালে। এরপরের প্রশ্ন, ডাবল ফল্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? এর উত্তর হবে টেনিস। এরপরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় সেনাপ্রধান কে ছিলেন? এর উত্তর হবে জেনারেল KM কারিয়াপ্পা। এরপরের প্রশ্ন, লাই হরুবা কোন রাজ্যের লোকনৃত্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাই হরুবা কোন রাজ্যের লোকনৃত্য? উত্তর হবে মণিপুর রাজ্যের। এরপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার উৎপাদন হয়? এর উত্তর হবে কেরালা। এরপরের প্রশ্ন, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হবে হুগলি নদীর তীরে অবস্থিত। এরপরের প্রশ্ন, কোন ভারতীয় বিজ্ঞানী বলেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে? এর উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। এরপরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কোথায় সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হবে আহমেদাবাদে। এরপরের প্রশ্ন, মানবদেহে কয়টি ক্রোমোজোম আছে? এর উত্তর হবে 23 জোড়া বা 46টি। এরপরের প্রশ্ন, চন্দ্রগ্রহণ কখন হয়? এর উত্তর হয়ে যাবে পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এরপরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। 1942 সালের 8ই আগস্ট। এরপরের প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত? 80 থেকে 120 মিমি। এরপরের প্রশ্ন, উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কখন? এর উত্তর হবে 22 ডিসেম্বর। এরপরের প্রশ্ন, রামচরিতমানস কে লিখেছেন? এর উত্তর হবে তুলসীদাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরের প্রথম এশিয়ান গেমস কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়? এর উত্তর হবে 1951 সালে নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। এরপরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়? এর উত্তর হবে বেরোমিটার। এরপরের প্রশ্ন, হরিয়ানার প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি এবং কোথায় অবস্থিত? এর উত্তর হবে ভগৎ ফুল সিং মহিলা বিশ্ববিদ্যালয়, খানপুর কালান। এটি সোনিপটে অবস্থিত। এরপরের প্রশ্ন, টেস্ট ম্যাচের এক ইনিংসে 10টি উইকেট নেওয়া ভারতীয় কে? এর উত্তর হবে অনিল কুম্বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপর 2018 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল রাশিয়াতে। এরপরের প্রশ্ন,
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? এর উত্তর হবে চীন। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, মনে রাখবে। এরপরের প্রশ্ন, রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? 2 জনকে। রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন এবং লোকসভাতে কতজনকে মনোনীত করতে পারে? 2 জনকে। এরপরের প্রশ্ন, সর্বজনীন রক্তের গ্রুপ কোনটি? সর্বজনীন রক্তের গ্রুপ কোনটি? ভিউয়ার্স, সর্বজনীন রক্তের গ্রুপ হচ্ছে অ গ্রুপ হচ্ছে সর্বজনীন রক্তের গ্রুপ। এরপরের প্রশ্ন, কত সালে অসহযোগ আন্দোলন হয়েছিল? কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয় বা হয়েছিল? এর উত্তর হবে 1920 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।